সকালে হাজব্যান্ডের জন্য তড়িঘড়ি করে নাস্তা বানালাম বলতে সকালে যেহেতু আমার হাজব্যান্ড ভাত খেয়ে যায়, তো কী কারণে ভাত খেয়ে যায় আজকে আপনাদেরকে বলবো। এবং সকালে আমাকে ডাবল করে নাস্তা বানাতে হলো, দুপুরে রান্নাও কমপ্লিট করতে হলো, তার পাশাপাশি আমাকে বউ এবং ভর্তা করতে হলো। তো যাই হোক, এখানে আমি বউ রান্না করেছি শেষে, যেহেতু আমি জানতাম যে আমার হাজব্যান্ড দোকানে চলে যাবে, যেহেতু যাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে সকাল থেকে দুপুর অবধি যা যা কাজ করলাম এবং যা কিছু হলো সবকিছুই আপনাদের সাথে এখন শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি মলা ঢেলা মাছ বলে সেটাকে আমি ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করেছিলাম, করলা ভাজি মানে উস্তা ভাজি করেছি পেঁয়াজ বেশি করে দিয়ে, আর এখানে শিং মাছের ঝোল পাক করেছি আলু দিয়ে উস্তা দিয়ে। তো এই তরকারিটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে এবং আমার ছেলেও খুব খেতে পছন্দ করে। যাই হোক, এখানে জলপাই দিয়ে ডাল রান্না করেছি। তো এখন চলে আসছি আমি আমার মিউ সোনার কাছে, কারণ আমি রান্না কমপ্লিট করার পর ও কিছুক্ষণ আমাকে ডেকেছিল অবশ্য। তো এসে দেখি সে আমার মেয়ের সাথে মানে এভাবেই ঘুমিয়ে থাকে। তো মানে ওর শুয়ে থাকাটা মানে ঘুমিয়ে থাকাটা আমার কাছে এত কিউট লাগছিল, আসলে আমি ভিডিও না করে আর পারলাম না। এখন চলে আসি আমার হাজব্যান্ড কেন সকালবেলা ভাত খেয়ে যায়। ভাত খেয়ে যাওয়ার তার অবশ্য একটা কারণ আছে, কারণ সে সকালে বাসা থেকে ভাত খেয়ে যায় এবং দুপুরবেলা সে কিন্তু মানে যখন দোকানে থাকে, আমাদের দোকানটা বাসা থেকে অনেক দূরে, তো তখন সে রুটি বা ভাজি যেটা হোক সবজি হোক যেটা সে হালকা করে খেয়ে নেয়। আর এই কারণে দেখা যায় বাসা থেকে যদি ভাত খেয়ে যায় তো দুপুরে তার ভারী খাবার না খেলেও চলে। তো আগে কিন্তু আমি তাকে বাসা থেকে খাবারটা দিয়ে দিতাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর এখন এই মাছগুলো সব নিয়ে আসছে। এখন এগুলোকে কী করবো ভাবছিলাম, তো আমি ভাবছি এখন যেহেতু কাজের চাপ প্রচুর, তো এখন আমি এগুলোকে এখন ফ্রিজে রেখে দিব, আমি কালকে এটা অবসর টাইমে আমি এটা কেটে নিব। তো যাই হোক, মাছগুলো কিন্তু ভালোই ছিল, টাটকা ছিল। আর এই মাছগুলো কী দিয়ে রান্না করলে বা কী সবজি দিয়ে রান্না করলে কীভাবে রান্না করলে ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার কাছে কেন জানো মানে মাছ খেতে 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 আর ভালো লাগে না, কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষের মাছ যে কত প্রিয় বাবারে বাবা, মানে এটা আর কী বলবো। আর এদিকে চলে আসছে আমাদের দোতলার আপু আছে, আপুর যে নাতিন, সে আমাদেরও নাতি হয় অবশ্য, নাতিন না সরি। তো যাই হোক, ও চলে আসছে, ও আমাকে অনেক পছন্দ করে। আমি যখন সিঁড়ি দিয়ে ওঠানামা করি তখন আমাকে দেখলে আমার কোলে ঝাঁপিয়ে চলে আসে। আমি আসলে বুঝি না বাচ্চারা আমাকে কেন এত পছন্দ করে। তো যাই হোক, আমি যখন উপর থেকে না মানে নেমে নিচে যাই বা নিচে থেকে উপরে আসি তখন কিন্তু আমার কোলে খুব আদর নিয়ে ভালোবাসা নিয়ে চলে আসে আমার কাছে। তো এখনও আমি ওকে বাসায় নিয়ে আসছি, মানে আমার ঘরে নিয়ে আসছি। আমি গিয়েছিলাম একটু দোতলায়, তো যাই হোক আমার সাথে চলে আসছে। তো আমার সাথে কিন্তু কিছুক্ষণ খেলা করলো, আমার দিকে তাকাচ্ছিল বারবার। ও কিন্তু আমার বাসার কাউকে চিনে না, শুধু আমাকে ছাড়া। তো একটু পর আমাকে খুঁজছিল, আমি একটু পর রান্নাঘরে যাচ্ছি, আবার মনে ওর কাছে আসছি। তো ওর সাথে একটা মানে চমৎকার একটু সময় কাটলাম। সবাই কিন্তু আপনারা সবাই বলবেন মাশাল্লাহ। তো যাই হোক, এখানে কিন্তু আলফাজও ছিল, আলফাজ, আমি, বাবু। বিশেষ করে আমি যখন ওকে নিয়ে আসছি আমার ফ্ল্যাটে তখন কিন্তু ওকে সবাই খুব ভীষণ আদর করছিল। মাশাআল্লাহ, এত কিউট, সবাই আদর করছিল ওকে কোলে নিয়ে নিয়ে। তো যাই হোক, ওর জন্য সবাই দোয়া করবেন এবং সবাই মানে ওর জন্য সুস্থ থাকে, ভালো থাকে। আর অবশ্যই কিন্তু আপনারা মাশাআল্লাহ বলবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন এবং অবশ্যই পাশে থাকবেন। বাবুসোনাটার একটু পরেই ঘুম চলে আসছিল অবশ্য, ও ঘুমের জন্য একটু আমার কাছে বারবার ছুটে আসছিল। তো যাই হোক, ওকে আমি একটু পরেই ওর নানুর কাছে দিয়ে এসেছিলাম। তো কিছুক্ষণ ও একটু একটু আলফাসের সাথে একটু সাইকেলে একটু চললো। তো যাই হোক, ওকে ঘুম পেয়েছে, তো ওকে আমি দিয়ে আসবো। আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই প্রত্যেকে আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন আর বেশি করে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, সুস্থ রাখে। সেই সাথে কিন্তু আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকেও ভালো রাখে। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা, শুভকামনা। এবং সেই সাথে বলবো আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে, যাতে করে আমরা সবাই নিরাপদে থাকি। আমি যখনই ভয়েস দিতে যাই তখনই আর কি আশেপাশে আমার যত কিছু আছে সবাই যেন মানে কি বলবো, আর আমার পাশ থেকে কথা বলা, সাউন্ড, শব্দ, মানে পশু পাখি যত কিছু আছে ওরা সবাই যেন চঞ্চল হয়ে ওঠে। তো যাই আর কি, কিছু করার নাই, আশেপাশের শব্দটাকে আপনারা একটু ইগনোর করে যাবেন। আর এই তো আলফাজের সাথে বাবু সোনাটা খেলা করছে, তো ও খুব মজা পাচ্ছিল, আসলে খুবই ওদের এনজয় করছিল। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে দুপুরে শুভেচ্ছা সবাইকে, টাটা।